আরশে মুআল্লায় তুলে নিয়েছি। লাউহে মাহফুজ তুমি দেখতে চেয়েছো, তোমাকে লাউহে মাহফুজ দেখাবো। মিকরাইল ফেরেশতাকে ডাক দিলেন, মিকরাইল ফেরেশতা তুমি ইবলিসকে সাথে নিয়া লাউহে মাহফুজ দর্শন করে ঘুরে ঘুরে দেখাও। ইবলিস এবার লাউহে মাহফুজে চলে গেলেন। লাউহে মাহফুজে যায়া সবকিছু তিনি নিজ চোখে ঘুরে 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 দেখতেছেন। হঠাৎ করে ইবলিস সামনে একটা লেখা দেখতে পাইল, লানাতুল্লাহি আলা ইবলিস। এই লেখাটা দেখলো, অর্থ হলো আল্লাহর এক বান্দা 6 লক্ষ বছর ইবাদত করার পর আল্লাহর একটা হুকুম অমান্য করার কারণে 6 লক্ষ বছর ইবাদত করার পরেও তার উপরে আল্লাহ তাআলার লানত বর্ষিত হবে। এই লেখাটা যখন দেখলো ইবলিস সাথে সাথে সিজদার মধ্যে পড়ে গেল। 6000 বছর পর্যন্ত ইবলিস সিজদার ভিতরে পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করতেছেন। 6000 বছর পার হয়ে গেল, সিজদা থেকে মাথা উঠাইলেন। সিজদা থেকে মাথা উঠানোর পর সামনে তাকায়া দেখে আবারও লেখা লানাতুল্লাহি আলা ইবলিস, নিশ্চয়ই ইবলিসের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের লানত। ইবলিস এবার জবাব দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার কোন বান্দা এমন হতে পারে? কারণ তখন তো সেই ইবলিস উপাধি পায় না, প্রকাশ পায় না। আয় আল্লাহ রাব্বুল আলামিন আপনার কোন বান্দা হতে পারে 6 লক্ষ বছর ইবাদত করার পর আপনার একটা হুকুম অমান্য করে সে সব কিছু বরবাদ করে ফেলবে, তার উপর আপনার লানত হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, অচিরেই তুমি জানতে পারবা। তখন ইবলিস ওই জায়গায় দাঁড়ায়া দাঁড়ায়া 1000 বছর পর্যন্ত তিনি পাঠ করতে লাগলেন, শয়তানের উপরে আল্লাহর লানত, ইবলিসের উপরে আল্লাহর লানত। এটা তিনি 1000 বছর দাঁড়ায়া দাঁড়ায়া পড়তে লাগলেন। আল্লাহ তাআলা বললেন, ইবলিস তুমি বলো যে 6 লক্ষ বছর আমি আল্লাহ তারে খাওয়াইলাম, পড়াইলাম, আমি আল্লাহর ইবাদত পর্যন্ত সব কিছু করলো, কিন্তু আমার হুকুম যদি না মানে সেই বান্দার উপরে কি শাস্তি দেওয়া উচিত? ইবলিস ডাক দিয়া বলেন, আল্লাহ তার উপর আপনার লানত বর্ষণ করা উচিত, আপনার রহমত থেকে তাকে বঞ্চিত করা উচিত। ইবলিস নিজে বলল। আল্লাহ তাআলা কয়, ইবলিস একটা কাজ করো, এইটা একটা তক্তার উপরে লিখে রাখো, পরে কাজে লাগবে। কারণ তখন তো সেই ইবলিস উপাধি পায় না, এটা তক্তার উপরে লিখে রাখো, পরে কাজে লাগবে। উনি লিখে রাখলো যে 6 লক্ষ বছর ইবাদত করার পরও যে আল্লাহর হুকুম মানে না তার উপরে আল্লাহর লানত, এটা তিনি লিখে রাখলো। লেখা রাখার পর এবার ফেরেশতারা লাউহে মাহফুজে গেল। যাওয়ার পরে ফেরেশতারা যখন দেখলো এই লেখাটা যে লানাতুল্লাহি আলা ইবলিস, আল্লাহর এক বান্দা 6 লক্ষ বছর ইবাদত করার পর আল্লাহর লানত তার উপরে বর্ষিত হবে, আল্লাহর একটা হুকুম অমান্য করার পর, ফেরেশতারা তো ওই জিনিসটা দেখে কান্না শুরু করে দিছে। না জানি আমাদের ফেরেশতার ভিতরে কি হয়, বলা তো যায় না। তখন তারা সবাই মিলা ইবলিসের কাছে গেছে, কারণ ইবলিস তো তখন ফেরেশতাদের শিক্ষক, ওয়াজ নসিহত করে সব থেকে বুজুর্গ, যে আপনি একটু দোয়া করেন যে আল্লাহ তাআলা যেন আমাদেরকে আল্লাহর এই অভিশপ্ত সেই ইবলিস থেকে যেন আমাদেরকে হেফাজত করে। তো উনি অহংকার বশত তিনি চিন্তা করছে আমি তো সব থেকে বড়। উনি ওই সময় দোয়া করলো, আল্লাহ এই ফেরেশতা জাতিকে আপনি আপনার সেই বান্দার যার উপরে লানত বর্ষণ করবেন সেই বান্দার দলে শামিল করেন না, তার থেকে আপনি আলাদা করে নিয়ে এদেরকে হেফাজত করেন। কিন্তু সবার জন্য দোয়া করছে, নিজের জন্য আর দোয়া করে না, কারণ নিজে জানে আমি তো সব থেকে বুজুর্গ, তাই না? কিছু কিছু লোক আছে দেখবেন, এরা ইবাদত বন্দেগী করতে করতে একসময় মনে করে আমি তো সব থেকে বড় হাজি, আমি তো সব থেকে বড় মুসল্লি, আমি তো সব থেকে বড় সম্পদওয়ালা, আমি তো সব থেকে বড় ক্ষমতাওয়ালা। এগুলো হলো অহংকার, এটা হলো শয়তানের খাসলত। কার খাসলত? শয়তানের খাসলত। এটা কখনো মুসলমানের খাসলত নয়। শয়তান ইবলিস অহংকার করছিল, তিনি সবসময় নিজেকে বড় মনে করত আর অন্য সবারই ছোট মনে করত। কিছু কিছু লোক আমাদের ভিতরে আছে, আরে আমি তো সব থেকে বড় আলেম, আর কোনো আলেম আছে নাকি? আমি সব থেকে বড় ইমাম, আমি সব থেকে বড় মুয়াজ্জিন, আমার সামনে আর কেউ নাই। এগুলো হলো ইবলিসের আখলাক বা চরিত্র। এগুলা থেকে আল্লাহ আমাদের হেফাজত করুক, বলেন আমিন। এবার যখন তিনি দোয়া করলেন, দোয়া করার পর আল্লাহ রাব্বুল আলামিন এবার আল্লাহ তাআলা ইবলিসকে বলেন, ইবলিস তুমি সবার জন্য দোয়া করলা, নিজের জন্য দোয়া করলা না, তো অচিরেই তুমি জানতে পারবা যে সেই ইবলিস আসলে কে, যার উপরে আমার লানত বর্ষণ হবে, সে আসলে কে। এবার আল্লাহ রাব্বুল আলামিন সব জিন জাতি ধ্বংস করে দেওয়ার আল্লাহ সিদ্ধান্ত নিলেন, জমিনে আর কোনো জিন জাতি আমি রাখবো না, এরা শুধু নাফরমানি করে, আমার ইবাদত বন্দেগী করে না। তখন আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? ফেরেশতাদের সামনে তিনি তখন ডাক দিয়া ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহ তাআলা এবার ডাক দিয়ে পরামর্শ নিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন